আপনারা বলেন তো এই জামানাতে নিজের বহিনকে কেউ বিয়ে করতে পারবে? হারাম, হারাম। আপনার স্ত্রী বাড়িতে আছে আর ওয়ারি একটা বহিন আছে, ছোট বহিন হোক কিংবা বড় বহিন হোক, মার পেটের বহিন, নিজের স্ত্রীটাকে বাড়িতে রেখে যদি ফের শালিকে বিয়ে করে চলে আসেন তো চলবে? হারাম, চলবে না। একটাকে তালাক করতে হবে আপনাকে, ওই যেটা স্ত্রী আছে ওকে তালাক করেন, আর না তো ওকে আনতে হবে না। এক মার পেটের দুটা বহিন চলবে না আপনার সৌজিয়াতে, কোনো পুরুষ ছুতে পাবে না। এরকম নিজের বহিনকে কেউ ছুতে পাবে না। তো ওই জামানাতে হয়তো কি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মানুষ আবাদ করনা ছিল, দুনিয়াতে মানুষ বাড়ানো ছিল। একবার বেটা বেটি হতো, ফের পরের বছর বেটা বেটি হলো, ফের পরে যে হলো ফের বেটা বেটি হলো। তো রিশতা কেমন করতো? আল্লাহ তো দুনিয়াকে আবাদ করবে। তখনকার রিশতা তখন ছিল এরকম যে ধরেন 2000 বুঝার জন্য বলছি, 2024 সালে যেটা বেটা বেটি হলো, 2025 সালে যেটা বেটা বেটি হবে, তো এই বেটা ওই বেটি, ওই বেটি এ বেটা, উল্টা পুল্টা এটা রিশতা আল্লাহ তখন জায়েজ করেছিলেন। তা আদম নবীর দুটো বেটা, বড়টার নাম হলো কাবিল আর ছোটটার নাম হলো কি হাবিল। নাম মনে থাকবেন, বড়টার নাম কি আর ছোটটার নাম হাবিল। কাবিলের সাথে যেটা বেটি ছেলে হয়েছে খুবই সুন্দর, আর হাবিলের সাথে যেটা হয়েছে একটু কম সুন্দর, দেখতে কম সুন্দর। যেমন দুনিয়াতে এখন মেলায় মানুষ আছে, কোনো বেটি ছেলে দেখতে সুন্দর, একটু কেউ কম সুন্দর, এরকমই। তো যখন বড় হলো, বিয়ে শাদী দেওয়ার টাইম হলো, তখন কাবিল বলছে হাবিলকে, শোন আমার সাথে এটা হয়েছে যে আমি একে বিয়ে করব, তোর সাথে যেটা হয়েছে তুই ওকে বিয়ে কর। এটা তো শরীয়তে হারাম, নিজের ভাই হয়ে গেল, ভাই বোন হয়ে গেল হারাম। তখন হাবিল বলছে, হারে ভাই কেমন কথা তুই কহছিস, এটা যে হারাম, এটা করা চলবে না। আমার সাথে যেটা হয়েছে তুই ওকে বিয়ে কর, তোর সাথে যেটা হয়েছে ওকে আমি বিয়ে করব। বলছে না আমি মানবো না। তখন এরা দুই ভাই মিলে চলে গেল আব্বার কাছে। আব্বাকে আদম আলাইহিস সালাম বলে, চল বাপের কাছে চল। চলে গেলেন আব্বার কাছে। আদম নবী বুঝাইলেন, তাও বুঝলেন না। বুঝলেন না আমি বুঝবো না। বড়টা বুঝলেন না, কাবিল বুঝলেন না। তখন হযরত আদম আলাইহিস সালাম বলছেন যে এক কাম করো, তোমরা কুরবানি দাও, যার কুরবানি কবুল হয়ে যাবে ওই সুন্দরটাকে বিয়ে করবে, আর যার কবুল হবে না তাহলে ও বিয়ে করতে পারবে না। বড় ভাই কাবিল মনে করছে ঠিক আছে আমি মেনে গেলাম। এবার কুরবানি পেশ করে দিলেন, জীবনের সর্বপ্রথম কুরবানি পেশ হলো। কি কুরবানি? ছোট বেটা মানে হাবিল কুরবানি দিচ্ছেন একটা জানোয়ারের কুরবানি জবাই করে দিলেন, আর বড় বেটা কাবিল আদম নবীর বড় বেটা দানার কুরবানি দিলেন, হয় গহম হোক যাও হোক যাই হোক দানার কুরবানি দিলেন। ও দানার কুরবানি দিলে আর এই জানোয়ারের কুরবানি দিলে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন এলো, আগুন এসে চারিদিকে ঘুরতে লাগলো, ঘুরতে 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 বলে সুবহানাল্লাহ, আদম নবীর যেটা ছোট বেটা জানোয়ারের কুরবানি করেছিলেন হাবিল, হাবিলের কুরবানি কিন্তু কবুল হয়ে গেল। হাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন, আর কাবিলের কুরবানি কিন্তু আল্লাহর দরবারে কবুল হলো না। এই দেখেন ভাইয়ের হাসাদ চালু হয়ে গেল, তখন থেকে মন খারাপ হয়ে গেল। আর হ্যাঁ আমার কুরবানি কবুল হলো না, আমার কুরবানি কবুল হলো, আমি অপমান হয়ে গেল। তোকে দেখ দেখে দিচ্ছি আমি তোকে, তুই এখন দেখাইলে তোর সাথে কি করছি। এবার মারতে লাগলেন, ছোট ভাইকে মারতে লাগলেন, তোকে মেরে ফেলে দিব, দুনিয়াতে তোকে রাখবো না, তোর জন্য আমি অপমান, তোর কুরবানি কবুল হয়ে গেল, আমার কুরবানি কবুল হয়ে গেল না। মারতে লাগলো, কিন্তু ছোট ভাই হাবিল কিন্তু বড় ভাইকে মারে না। এইবারে ছোট ভাই বলছেন, ভাই রে তুমি যদি আমাকে মারতে 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 দুনিয়া থেকে শেষ করে দাও, আমি দুনিয়া থেকে চলে যাব, মরে যাব, কিন্তু তোমার গায়ে এক থাবা পর্যন্ত আমি লাগাবো না। এখন বড় ভাই ছোট ভাইয়ের মান সম্মান শেষ হয়ে গেছে, ভাই সব শেষ হয়ে গেছে। এবারে কিন্তু হাবিল মরে গেল দুনিয়া থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে দুনিয়াতে জন্ম নিয়েছেন, মানুষ এসেছেন, সেদিন থেকে নিয়ে দুনিয়াতে প্রথম মানুষ মারা গেছেন, সেটা হলো কি আদম নবীর ছোট বেটা হাবিল। এর আগে আর মানুষ মরেনি, প্রথম মানুষ। আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করে, আচ্ছা বলেন তো দুনিয়াতে সব থেকে আগে কোন লোকটা মারা গেছে? কি বলবেন? হাবিল। এটা আদম নবীর ছোট বেটা, তাও ফের ওকে মার্ডার করে দেওয়া হয়েছে, ভালো মত মরেনি, মার্ডার করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত,
কাবিল ছোট ভাইকে যা মেরে দিয়েছে, কিয়ামত পর্যন্ত যত লোক মার্ডার হবে রে, গুলি করে মেরে দেখ, বম দিয়ে মেরে দেখ, চাকু দিয়ে মেরে দেখ, বান দিয়ে মেরে দেখ, যে কোনো ভাবে মানুষকে যদি মানুষ মার্ডার করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম গুনাহ আদম নবীর বড় বেটা কাবিলের ঘাড়ে আল্লাহ চাপিয়ে দিবেন, কারণ শুরুয়াত করেছে ওই। আর আল্লাহ রাব্বুল আলামিন তারপরে যে লোকটা মার্ডার করবে তার ঘাড়ে কিন্তু আল্লাহ গুনাহ চাপিয়ে দিবে। এই মতো ভালো কামে চলে এসেন। আজকে আপনার মসজিদের জালসা, আজকে মসজিদে যদি আপনি 1000 দিয়ে দিলেন, 5000 দিয়ে দিলেন, 1 কাঠা জমি দান করে দিলেন, আর আপনার দেখা দেখে যত লোক দান করলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নেকি আপনাকে দিলেন, কারণ আপনি যে শুরু করে দিলেন। আর আপনার দেখা দেখে যত নেকি যত লোক দান করবে আল্লাহ সকলের নেকি আপনার খাতাতে আল্লাহ তুলে দিবে, কিন্তু কোন মানুষের নেকি আল্লাহ কখনো কেটে দিবে না। আমার তা আমি বলছিলাম মুসলমানের দুটা খুশির দিন, মায়েরা খালারা ভালো করে শুনবেন, একটা হলো ঈদ, একটা হলো বকরিদ। তা আজকে আমি বকরিদ সম্পর্কে কিছু কথা রাখবো 10 মিনিট, তারপরে ইনশাআল্লাহ মসজিদের কথা রাখবো, তারপরে সময় পেলে মুহররমের কথা রাখবো ইনশাআল্লাহ তাআলা। ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোটা বছরে 5 দিন রোজা করা হারাম। কয় দিন? কথা বলেন। গোটা বছর কয় মাসে 1 বছর হয়? কয় মাসে 1 বছর হয়? ভাই হে, খাইনে টাইনে মুখে থাকলে একটু পার তলাতে ফেলে দিন, দিয়ে কথা বলেন। কয় মাসে 1 বছর হয়? জি, আমি যতক্ষণ থাকবো কথা বলতে হবে ভাই। 12 মাসে 1 বছর, মাশাআল্লাহ। 12 মাসে কয়টা চাঁদ ওঠে পশ্চিম দিকে? নতুন চাঁদ 13টা না 14টা? 12টা ওঠে, মাশাআল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলেছেন গোটা বছরে 5 দিন রোজা করা কি? জোরে বলেন, রোজা করা কি? আরো জোরে বলেন, রোজা করা কি? বলবেন মাওলানা হারাম। হ্যাঁ জি হারাম। যদি কোনো মানুষ রোজা করে সে 5টা দিন তো গুনাহ হয়ে যাবে। কি হবে? নেকি না হয়ে গুনাহ হবে। কোন কোন 5 দিন? আল্লাহর নবী বলেছেন হে আমার উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বছরে 5 দিন রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো ভাই, যদি কোনো নানা এই 5টা দিন রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার খাতাতে নেকি না লেখে তার খাতাতে কিন্তু গুনাহ লেখা হবে। আস্তে বলেন ভাই, তার খাতাতে গুনাহ লেখা হবে। বলবেন মাওলানা কি কি 5টা দিন? আল্লাহ রাসূল বলেছেন হে আমার উম্মতেরা, যখন আমরা নমাজ পড়ি, কিসের নমাজ? ঈদুল ফিতরের নমাজ। ঈদুল ফিতরের নমাজ কোন নমাজটাকে বলা হয়? আল্লাহ রাসূল বলেছেন উম্মত 1 মাস তুমি রোজা রাখলে রে, 1 মাস রোজা রেখে ফিতরা আদায় করে ফিতরা দিয়ে যখন তুমি ঈদগাহের মাঠে তুমি চলে যাও, যেদিন তুমি ঈদের নমাজ পড়তে যাও, 1 শাওয়াল আরবি মাসের 1 তারিখ, শাওয়াল মাসের 1 তারিখ, আল্লাহর নবী বলেছেন যদি কোনো মানুষ বলে আজকে রোজা রাখবো, তো কি হয়ে গেল রে, আজকে রোজা রাখবো, নবী বলেছেন না না না, সেই দিন তোমার রোজা রাখা চলবে না। ঈদের দিন তোমার রোজা রাখা চলবে না, চলবে না। সেই দিন রোজা রাখতে গেলে তোমার গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এই জন্য 5 দিনের মধ্যে প্রথম দিন হলো ঈদুল ফিতরের দিন রোজা রাখা চলবে না। সেদিন কি করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন হে আমার উম্মত, যখন তুমি নামাজ পড়িতে যাইবে, ঈদুল ফিতরের নামাজ পড়িতে যাইবে, আল্লাহর নবী বলেছেন তুমি বিজর খাজর খায়ে তুমি নামাজ পড়িতে যাও। কি খায়? খাজর খায় নামাজ পড়িতে যাও। জোড়া না বিজোড়? জোরে বলেন, জোড়া না বিজোড়? বিজোড় খাজর খাইতে হবে। 1টা খাজর খান, 3টা খাজর খান, 5টা খাজর খান, 9টা খাজর খান, 11টা খাজর খান, যত খাজর খাইতে পারবেন খান। কিন্তু নবী বলেছেন উম্মত বিজোড় খাজর খেয়ে তোমাকে নামাজ পড়িতে যেতে হবে। কখন খাইতে হবে? ফজরের নামাজ পড়ে। ফজরের নামাজ পড়ে
একবারে নামাজ টামাজ পড়া হয়ে গেল, তারপরে রাসূল বলেছেন বিজোড় খাজুর খেলেন, খেয়ে নামাজ পড়িতে চলে যান। এবার বলবেন হাজি মাওলানা খাজুর যদি না থাকে তা আন্দারসা খেয়ে যান। আন্দারসা আছে না বাড়তে? বিজোড় আন্দারসা খাইতে হবে, কিন্তু হয় একটা খান, চে তিনটা খান, চে পাঁচটা খান, চে সাতটা খান। ঝামেলা লেগে গেল যে ভাই একটা আন্দারসা তো সবাই খাইতে পারবে না, পারবে কি? আর এক একজন তো ভাই 2.5-3 কিলো চালের ভাত একবারই খেয়ে ফেলবে, এরকমও লোক আছে। একটা গল্প বলছি, একটা লোক একটা কুটুম একটা বাড়িতে গেছে, হঠাৎ করে বাড়ি চলে গেছে। বাড়িতে যায় তখন বাড়ির লোকটাকে বলছে ভাই খাইতে টাইতে দিবে না জি? তো বেচারি নিজের ছেলে পিলের লেগে 2.5 কিলো চাল এনে চলো। কয় কিলো? 2.5 কিলো। তো যখন কেউ খায়নি বাড়িতে, কিন্তু তো ও লোকটা যে বললে যে খাইতে দাও, তখন কেরাম বাড়ির লোকটা বলছে যে ঠিক আছে পয়সা তোমাকে দিচ্ছি খাইতে। ওকে খাইতে দিয়েছে, থালির ভাত শেষ হয়ে গেছে, আবার দিয়েছে, আবার শেষ হয়ে গেছে, আবার দিয়েছে, আবার শেষ হয়েছে। এই করতে করতে 2.5 কিলো চালের ভাত কিন্তু ভাই একলে খেয়ে নিয়েছে, আর কিন্তু বাড়িতে ভাত নেই। তখন বাড়ির লোকটা বলছে अरे भाई बीच बीच में पानी पिया कीजिए। বাড়ির লোকটা বলছে बीच बीच में पानी पीजिए, মানে কি একটু ভাত খাবেন, রুটি খাবেন, একটু পানি খাবেন তো পেটটা তাড়াতাড়ি ভরবে, ভরবে না? তো বলছে बीच बीच में पानी पीजिए। তখন ওই লোকটা বলছে মেহমানটা मेरा बीच आएगा तब ना पानी पिएंगे। মানে 2.5 কিলো চালের ভাত খেয়ে এখানে बीच আসেনি। এবার বুঝে দেখেন যে কতটি খাই। সুবহানাল্লাহ। তো এমনও মানুষ আছে 3টা 4টা 5টা আন্ধার সবার লেগে কিছু নাই, আর এমনও মানুষ আছে যে এক কামড় আফত হচ্ছে তার লেগে। তো বলবেন মাওলানা আন্ধার সাজে গোটা খাইতে পারবো না, তো রসগোল্লা আছে বাড়িতে, একটা খান 3টা খান। বলছে হ্যাঁ একটা রসগোল্লা কি খাইতে পারবো? তো লাচ্ছি আছে বাড়িতে, তো লাচ্ছি কেমন করে খাবো যে মাওলানা? এ ভাই মুসলমান, আপনার বাড়িতে যদি খাজুর না আছে, আন্দারসা বাড়িতে আছে, এই আমার মায়েরা খালারা ভালো করে শোনেন, আপনি 3 কাপড় ছোট্ট ছোট্ট করে যেমন করে মানুষ থোবড়া খাওয়ায়, ফের কইেন না যে তাহলে থোবড়া খাওয়া যাচ্ছে, যেমন মানুষ থোবড়া খাওয়ায় এই মতো আপনি ছোট্ট ছোট্ট করে টুকরা টুকরা করে আপনি 1 পিস কিংবা 3 পিস কিংবা 7 পিস খাইলেন। বাড়িতে ভাত রান্না হয়েছে, ভাত আপনি বেজোড় লোকমা ভাত খাইলেন, 1 লালা খান, 3 লালা খান, 5 লালা খান, 7 লালা খান। আল্লাহ নবী বলেছেন বাড়িতে রুটি আছে রে, তুমি বেজোড় তুমি রুটির টুকরা ভেঙে খাও, বেজোড় তুমি রুটি খাও, হয়তো 1 টুকরা খাও, কিংবা বাড়িতে বিস্কুট আছে, একখান বিস্কুটকে ভেঙে 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 তুমি 3 টুকরা করে খাও, কিংবা 5 টুকরা করে খাও। আল্লাহর নবী বলেছেন উম্মত তুমি ঈদের নামাজ যখন পড়িতে যাইবা, তখন তুমি বেজোড় লোকমাতে খানা খেয়ে যাও, বেজোড় পিস তুমি খানা খেয়ে যাও, খাজুর খেয়ে যাও। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো আমার উম্মতে কাজটা করে নেকি পাবে আমার সুন্নাতের উপরে আমল করলো। নারে তাকবীর। তাহলে বুঝা গেল ঈদের দিন রোজা করা, ঈদের দিন রোজা করা 5 দিনের মধ্যে 1 দিন হয়ে গেল, আর 4 দিন কি? আল্লাহ রাসূল বলেছেন, ভালো করে শুনেন মশলারে ভাই, নবী আমার বলেছেন কুরবানির দিন হলো 4 দিন। কয় দিন? জোরে বলেন, কুরবানির দিন কয় দিন? আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন চাঁদের 10 তারিখে কুরবানি আমরা করি, চাঁদের 10 তারিখে যদি কুরবানি না করতে পান, চাঁদের 10 তারিখে যদি কুরবানি করার আপনার শক্তি না হয়, চাঁদের 10 তারিখে কুরবানি করার জন্য জানোয়ার পেলেন না, আল্লাহর নবী বলেছেন উম্মত চাঁদের 11 তারিখে তুমি কুরবানি করো। চাঁদের 11 তারিখে যদি কুরবানি না করতে পারেন, চাঁদের 12 তারিখে কুরবানি করতে পারেন, চাঁদের 12 তারিখে যদি কুরবানি না করতে পারেন, চাঁদের 13 তারিখে আপনি কুরবানি করতে পাবেন। তাহলে চাঁদের 10 তারিখে কুরবানি করা চলবে, চাঁদের 11 তারিখে কুরবানি করা চলবে, চাঁদের 12 তারিখে কুরবানি করা চলবে, চাঁদের 13 তারিখে কুরবানি করা চলবে। অর্থাৎ কুরবানি করার দিন হয়ে গেল 4 দিন। মেলায় মানুষ 2টা খাসি আছে আপনার, তো আপনি যদি বলেন যে ধু আজ কি জবাই করবে, একটা জবাই করেন, ফের তারপরের দিন একটা জবাই করেন। হয়তো আপনার কোনো মুসিবত হয়ে গেল, মুসিবত তো কোনো টাইমে হইতে পারে, মুসিবত ঘটে গেল, কুরবানির দিন কুরবানি করতে পারলেন না, বা কুরবানির জানোয়ার আপনি কিনতে পারলেন না, তা আপনি কি করবেন? আল্লাহুস সামাদ, তারপরের দিন কুরবানি করেন, তারপরের দিন করেন, তারপরের দিন করেন, তারপরের দিন করেন। তাহলে কুরবানির দিন হলো কত?
4 দিন। আল্লাহ রাসূল বলেছেন, ভালো করে শুনবেন গে মা, এ ভাইরা ভালো করে শুনবেন। আল্লাহর নবী বলেছেন, এই 4 দিনে যদি কোনো মানুষ রোজা করে, 4 দিন যদি কোনো মানুষ রোজা করে, কারণ এই 4টা দিন খাওয়া পিন্দার দিন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো ভাই এই 4 দিনে রোজা রাখে, এই 4 দিনে রোজা রাখা তার জন্য হলো গুনাহ হারাম। এবার কইবেন, হাজি মাওলানা ঈদের দিন যে এক বেলা রোজা করছে, বকরিদের দিন এক বেলা রোজা করে না? আচ্ছা, আপনার এলাকাতে আছে না? জানছেন না, জানেন না? তাহলে এইটা কেমন হলো যে মাওলানা? আপনি যে বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন বকরিদের দিন রোজা করা চলবে না, তো ফের বকরিদের দিন কত মা খালা কত ভাই যে এক বেলা রোজা করে, তো এইটা কেমন? সুবহানাল্লাহ। হাদিস আছে, আপনারা মাজলিস ভাঙবেন না, বসেন বসেন, এইভাবে দৌড়িয়ে যাবেন না মাজলিস ভেঙে, বসেন আপনারা। রাস্তাতে আপনারা ভিড় হটান, রাস্তাতে ভিড় হটান, কমিটি থেকে যারাকে রেজাকার রাখা গেছে ভিড় হটান তাড়াতাড়ি। ওখানে যে কোনো লাভ নেই, আপনারা বসেন, বসবেন, দুটো কথা শুনতে পাবেন। যা কিছু আছে ভলেন্টিয়ার হয়েছে, ওখান থেকে মামলা ওরা সলভ করছে। তো ভাই আমার, আপনারা বলবেন যে হাজি মাওলানা বকরির দিন রোজা করাটা কেমন? এই যে জানুয়ারির দিন আমরা রোজাটা করি, এটা কেমন? খুব দামি কথা বলছি ভাই, এই সমস্ত কথা কিন্তু আপনি প্রত্যেক জালসাতে বা প্রত্যেক জায়গাতে আপনি শুনতে পাবেন না। খুব ভাইরা আমার, আল্লাহ রাসূল ঈদের নামাজ যখন পড়িতে যেতেন, তখন নবীজি কিছু খাবার খেয়ে যেতেন, যেমন এখনই আগে বললাম। কিন্তু বকরিদের নামাজ যখন নবী পড়িতে যেতেন, তখন কিন্তু ফজরের নামাজের পর নবী কিছু খাইতেন না। একবারে এশারের আগে সন্ধ্যাবেলাতে যা খেয়েছেন, আর কোনো খানা নাই, কোনো খানা খেতেন না নবীজি। এবারে ফজরের নামাজ পড়তেন, আর ফজরের নামাজ পড়ার পর ডাইরেক্ট ঈদগাহের ময়দানে যেতেন, আর ঈদগাহের ময়দানে গিয়ে নামাজ পড়তেন, আর নামাজ পড়ার পর বাড়ি আসতেন, আর আসার পর কুরবানি করতেন, আর কুরবানি করে কুরবানির মাংস নবীজি প্রথমে খাইতেন। এটা হলো সুন্নাত তারিকা, এর নাম রোজা লয়। আপনারা বলেন তো, আপনারাকে প্রশ্ন করছি, রোজার দিনে যাইনে বুঝাই দেখছি এখনো চিকাস কিন্তু 5 মিনিট আছে, ডুবেনি। রোজা যদি খুলে দিত রোজা হবে? কথা বলেন, রোজা হবে যে ভাই? যদি 2 মিনিট 1 মিনিট আগে যদি যাইনে বুঝে আমরা রোজাটা খুলে দিই, রোজা হবে? এবার আপনারা বলেন, 1 মিনিট 2 মিনিট 5 মিনিট আগে যদি ইফতারি করে লি, রোজা হবে না? তো বেলা 10টা 11টাতে খেয়ে লিব, দিয়ে গোটে কোন রোজার নিকে পেয়ে লিব, হবে যে ভাই? এক বেলার কোনদিন রোজা হয়েছে? হয়েছে কোনদিন রোজা? এক বেলার যদি রোজা হয়তো আল্লাহ 30টা রোজা যেমন দিয়েছিল, একদিনে 2টা করে হলে 15 দিনই সাফ হইতো মামলা। 15 দিন 30টা রোজা হইতো, তো কেন হলো না? এর নাম রোজা নয়, এটা হলো সুন্নাত তারিকা। যদি কোনো মা খালা দাদি নানি ভাই এখনো যদি আমল করতে চাহে যে না আমি সুন্নাতের পরে আমল করব, এর নাম রোজা দেওয়া চলবে না। তাহলে কি করতে হবে? যে দিন বকরিদের রাইত হবে সেই দিনই এশারের আগে আগে যা খাবার খেয়ে নিলেন, আর কিন্তু খানা খাবে না রাইতে, ফজরের পরও খাবে না। এবারে ঈদগাহে চলে গেলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ার পর বাড়ি এলেন, বাড়ি আসার পর কুরবানি জবাই করলেন। যদি বলেন যে হাজি মাওলানা একটা জানোয়ার জবাই করতে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যাবে, অতক্ষণ কি থাকতে পারবো? তা আপনি কি করবেন? কুরবানি যেমনি জবাই হয়ে গেল, চামড়া টামড়া খালিয়ে নিলেন, 1 কেজি 2 কেজি গোশত বাড়তে পাঠিয়ে দেন। এই যাও তোর মাকে দেখা, তোর বহিনকে দেখা, যা তোর বেটিকে দেখা, রান্না বান্না কর। রান্না বান্না হয়ে গেল 1-2 কেজি গোশত, আপনি সর্বপ্রথম ওই গোশতকে খাইলেন। এটা হলো সুন্নাত তারিকা, নেকি পেয়ে নিলেন। তারপরে যেগুলা মাংসের কাম কাজ আছে সেগুলা করেন আপনি। কিন্তু আমাদের তো হয় না। কেন হয় না জানেন? নবীজির প্রথম কাজ ফজরের নামাজ পড়ে ঈদগাহের মাঠে চলে যেতেন নামাজ পড়িতে, ঈদের বকরিদের নামাজ পড়িতে যেতেন। আমরা বেলা 8টাতে 9টাতে জামাতের টাইম করছি, তখন তো পেট ক করছে, তো সুন্নাতের পরে কেমন করে আমল করব? এই জন্য এর নাম রোজা দেওয়া চলবে না। হ্যাঁ, একটা রোজা আছে, কিন্তু একটা রোজা আছে বকরিদের মাসে। কখন? চাঁদের 9 তারিখে। কয় তারিখে? চাঁদের 9 তারিখে। রোজাটা কে করবে? যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো ভাই, ছোট হোক কিংবা বড় হোক। আল্লাহ রাসূল বলেছেন উম্মত
চাঁদের 9 তারিখে যদি কোনো মানুষ একটা রোজা করে, কয়টা রোজা? একটা রোজা, দুটা করা চলবে না। চাঁদের 9 তারিখে যদি একটা রোজা করে, নবী আমার বলেছেন উম্মত তোমার জীবনের 2 বছরকার গুনাহ আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিবেন। কয় বছরকার? 2 বছরকার গুনাহ মাফ হয়ে যাবে। একটা যদি রোজা করেন, সেই রোজাটার নাম হলো ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা, চাঁদের 9 তারিখকে ইয়াউমে আরাফা বলা হয়। যেদিন আপনি বকরিদের নামাজ পড়বেন, যেদিন আপনি কুরবানি করবেন, কুরবানি করার আগা দিন চাঁদের 10 তারিখে কুরবানি হবে। চাঁদের 9 তারিখে নবী বলেছেন একটা রোজা করতে হবে। সেই রোজা যদি কোনো মুসলমান করতে পারে, নবী বলেছেন 2 বছরকার গুনাহ মাফ হয়ে যাবে রে। এক বছর যেটা গুনাহ চলে গেল, এক বছর যেটা বছর পাস হয়ে গেল, আর 1 বছর এখনো আসেনি, সামনে যেটা 1 বছর আসবে, অর্থাৎ 1 বছর গুজরা হওয়া যাবে না। আর 1 বছর যেটা সামনে আসবে, 2 বছরকার যত সাগিরা গুনাহ আছে, যত ছোট ছোট গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আমিন একটা রোজার কারণে আপনার 2 বছরকার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে নিয়াত করলেন, আল্লাহ যদি আমি বেঁচে থাকি তাহলে আমি নিজে করব, নিজের বেটা বেটিকে করাবো, নিজের ছেলে পিলেকে করাবো। একটাই না রোজা, 2 বছরকার গুনাহ মাফ। উরে সুবহানাল্লাহ, কত নেকি জি ভাই, 2 বছরকার গুনাহ। আর মুহররমের সময়তে 2টা রোজা আছে। কিন্তু মুহররমে কয়টা রোজা? জোরে বলেন, মুহররমে কয়টা রোজা? চাঁদের 10 তারিখে একটা রোজা, আর চাঁদের 9 তারিখে একটা রোজা। কয়টা হলো? চাঁদের 9 তারিখে একটা রোজা, চাঁদের 10 তারিখে একটা রোজা। আর আমরা যেদিন মুহররম, ওইটাকে কি ভাষায় বলি? তাজিয়া লিসান নাকি বলি? নিশান যে আমরা ভাষায় কয় তারিখে? কয় তারিখে ভাষাইছি ভাই? আপনারা বলছেন লাঠি খেলছেন, ফের জানেন না কিছু, কি ব্যাপার? কয় তারিখে ভাষায় কেউ জানে না? 11 তারিখ না 10 তারিখ? 22 খেলছে নাকি? আর যেদিন তাজা খেলছে 10 তারিখে, সেদিন নুন ছাতু ভিড়া ভিড়ছে একবারে। এ ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 তারিখের দিন রোজা করেছেন, আর আমরা 10 তারিখে কি করছি বলেন? লাঠি খেলছি, ঢোল বাজাচ্ছি। নবী বলেছেন যে তুমি রোজা করো, চাঁদের 9 তারিখে 10 তারিখে যদি রোজা করো তো 1 বছরকার গুনাহ মাফ হবে। কয় বছরকার? আর চাঁদের 9 তারিখে 10 তারিখে আমরা লাঠি খেলে কয় বছরকার গুনাহ লিছি? বন্ধুরে, হাদিসের কথা বলছি রে ভাই। যদি মুহররম খেলাইতে খেলাইতে, ঢোল বাজাতে বাজাতে, ঝান্ডা খানটা নিশান খানটা হাতে নিয়ে যদি কোনো মানুষ মরে যায়, কোনো মানুষের মত হয়ে যায়, তাইলে ওই লোকটার ঠিকানা কিন্তু জাহান্নামের আগুন হয়ে যাবে। কেন? কিছু এতে শিরকের কাম আছে, কিছু বিদআত আছে। আপনি বলেন তো ভাই রে, আমরা যদি কোনো গায়ের মুসলিম ভাই রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, যদি চাঁদা চায় ভাই রে 10টা টাকা দিয়ে দিব কি দিব না? যদি আমরা দিয়ে দিই মনখানে শান্তি পাবো না। আল্লাহ কেনে দিনু আমার টাকাটা তো চলে গেল অন্য জায়গাতে। মন দিলে যদি চাহে তো আমরা মনে চিন্তা ভাবা করি, আল্লাহ কেনে দেনু। এই ভাই মুসলমান, আপনি মুহররমের টাইমে দেখবেন যারা লাঠি খেলে রে ভাই, কারণ আমাদের গ্রামও আগে আসতো, এখন আল্লাহর রহমতে আর আসে না। বিহারিরা আসতো লাঠি খেলতে, প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে কারবারতে টাকা লিত, কারবারতে গম লিত, কারবারতে চাল লিত, আর ঝান্ডা খানাকে ওই পানি দিয়ে দিয়ে বরকত নেওয়ার জন্য ধুয়ে নিত। কত ভাই করতো, দোকানে আপনার চলে যাবে, লাঠি খেলবে, ঢাক ঢুক করে বাজাবে, 2 মিনিট 4 মিনিট লাঠি খেলবে, দোকানদারকে বলবে দাও রে ভাই 100 টাকা দাও। টাকাটা নিয়ে কি হবে জানেন? আল্লাহুস সামাদ। সেই টাকা নিয়ে রে মুসলমান গোটা দিন যে লাঠি খেলবে, শরীরে এনার্জি ঘটে যায়। এই জন্য ওই টাকা দিয়ে কিন্তু আপনার মদ চলছে, বোতল চলছে, চলে কি চলে না বলেন? চলছে কি চলে না? আল্লাহ নবী বলেছেন যদি কোনো মানুষ মদ পান করে রে
যদি কোনো মানুষ শরাব পান করে তাহলে ওই লোকটা 40 দিন পর্যন্ত নামাজ পড়তে গেলে আল্লাহ রাব্বুল আমিন তার 40 দিন পর্যন্ত নামাজ কবুল করবে না। কত বড় খারাপ জিনিস, কত বড় খারাপ জিনিস রে ভাই। 40 দিন পর্যন্ত তার কিন্তু নামাজ হবে না। এবার আপনাকে আর একটা কথা বলি, মদ কত বড় খারাপ জিনিস, শরাব কত বড় খারাপ জিনিস, শরাব কত বড় পাওয়ারফুল, আল্লাহুস সামাদ গুনার কাম। একটা আপনাকে উদাহরণ দিয়ে ঘটনা বলি, একটা ঘটনা। এক জামানাতে এক আবেদ ছিল। আবেদ বুঝেন তো, নেককার মানুষ, জঙ্গলে ইবাদত বন্দেগী করত, যে না আমি গ্রামে থাকবো না, জঙ্গলে ইবাদত বন্দেগী করত। এমন আল্লাহওয়ালা হয়েছে যে কোনো রোগ তার কাছে আসতো ফঙ্গিত ভালো হইতো, এত নেককার মানুষ। তো যারা সমাজের এলাকার কিছু মানুষ যখন ছিল ওই এলাকাতে, ওরা বলতো হারে হারগে তো রুজি রুটি বন্ধ করে দিলে, ই ঝাড়ফুঁক করছে, সব ভালো হচ্ছে, তা আমরা কি করব? তখন বলছে না, একে বদনাম করতে হবে, আবেদকে বদনাম করতে হবে। বলছে কেমন করে বদনাম করবি? এবারে খুঁজতে খুঁজতে একটা খুব সুন্দর বেটি ছেলেকে খুঁজে পেয়েছে, খুব সুন্দর বেটি ছেলেকে। এবার বেটি ছেলেটাকে ডাকা পর বলছে, আল্লাহর বান্দি, যত টাকা নিবে তোমাকে টাকা দেব, কিন্তু ওই জঙ্গলে যে একটা আবেদ ইবাদত করছে ওকে নিজের জালে ফাঁসাতে হবে। মায়ের লোক একটা এমন জাল রে ভাই, তার কাছ থেকে বেঁচে যাওয়া খুব মুশকিল, নাকি? খুব মুশকিল, শরীয়তের কথা বলছি, খুবই মুশকিল। তখন সেই বেটি ছেলেটা বলছে, হে তোমরা চিন্তা করিও না গ্রামবাসী, এটা তো আমার 1 মিনিটের কাম, নিজের জালে ফাঁসাবো। আল্লাহ আমাকে রূপ দিয়েছে, আমার জৈবন অবস্থা। বলছে কি করতে হবে? বলছে এখানটা তালোয়ার দাও আর একটা 2-2.5 বছরকার একটা ছেলে দাও আমাকে। এখানটা তালোয়ার দাও, 2-2.5 বছরকার একটা ছেলে দাও, আর 1 বোতল আমাকে শরাব দাও। 3টা জিনিস দাও, আর দেখো সে আবেদকে আমি নিজের কবজাতে করতে পারছি কি পারি না। বলছে তাই না? তো হ্যাঁ, লিয়ে লিলে এখানটা তালোয়ার, একটা 1 বোতল মদ, শরাব আর একটা বাচ্চা। হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে গেলেন। আবেদ নামাজ পড়ছে জঙ্গলে, নামাজ পড়ার পর সালাম ফিরে দেখছে একটা খুব সুন্দর বেটি ছেলে বসে আছে। তাকে বলছে, রে আল্লাহর বান্দি, তুমি জঙ্গলে একা এসেছো, কারণটা কি? ওর মন কি যে ছেলেটাকে ফুংটুং দিতে মনে হয় এসছে নাকি? বলছে কি কারণে এসেছো, কি দরকার তোমার? বন্ধুরে আমার ভালো করে শুনবেন। এবারে সেই বেটি ছেলে হাঁটতে হাঁটতে গিয়ে আবেদের পাঞ্জরে বসেছে। বসা পর বলছেন, আল্লাহর বান্দারে, তুমি এই মদের বোতলটা নিয়ে নাও, আর মদের বোতল নিয়ে তুমি কিন্তু মদ পান করে নাও। শরাবের বোতল নাও আর তুমি শরাব পান করো। আবেদ বলছেন, না পারবো না এটা করতে। শরাব হলো কাবিরা গুনাহ, শরাব পান করা বড় গুনাহ, কাবিরা গুনাহ। আমি শরাব পান করতে গেলে নেশা লেগে যাবে, আমার জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে, না আমি এটা কাজ করতে পারবো না। এইবারে তখন সেই বেটি ছেলে বলছেন, হে আল্লাহর বান্দা, তুমি শরাব পান করতে পারবে না, তাহলে তুমি আইছো আমার সাথে। আল্লাহ রাব্বুল আমিন আমাকে এত সুন্দর যৌবন দান করেছেন, আল্লাহ জওয়ানি দান করেছেন, আল্লাহ রাব্বুল আমিন সুন্দর আমাকে রূপ দান করেছেন। তুমি এসো এসো আমার সাথে, তুমি একবার তুমি জিনা ব্যভিচার করে নাও। নারে তাকবীর! নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। সেই বেটি ছেলে বলছেন যে তুমি যখন মদ পান করতে পারবে না, তো এসো তুমি আমার সাথে একবার জেনা করো। বলছে না, এটা পারবো না, তুমি আমার স্ত্রী নও, তুমি একটা অপরিচিত মহিলা, তোমার সাথে আমার জেনা ব্যভিচার করা হারাম, আমি কাজ করতে পারবো না। 3 নম্বরে তাকে অফার দিচ্ছে সে মহিলা, তালোয়ার খানটা লাও, আর তালোয়ার খানটা নিয়ে বাচ্চাটাকে তুমি কাতাল করে দাও। তালোয়ার খানটা নিয়ে কি করো? বাচ্চাকে কাতাল করে দাও। আবেদ তখন বলছেন, ভাই রে,
দেখেন আবেদ কি বলছেন, বলছেন আল্লাহর বান্দিরে পারবো না রে, আমি এটা করতে পারবো না। এই বাচ্চাটা হলো মাসুম, এই বাচ্চাটা আমার কোনো ক্ষতি করেনি, আমি এই মাসুম বাচ্চাকে আমি বিনা অপরাধে আমি জবাই করতে পারবো না। এবার সে বেটি ছেলে কিন্তু তলোয়ার খান হাতে নিয়ে আবেদের পরে ধরে নিয়ে আছে আর বলছেন আল্লাহর বান্দা, তিনটা তোমাকে অপশন দিয়েছি, হয় তুমি মদের বোতল নিয়ে মদ পান করো, মদ যদি না পান করো তুমি আমার সাথে একবার মনের আশাটাকে পূরণ করে নাও, একবার জেনা করো, এটা যদি না পারো এই তলোয়ার নিয়ে তুমি বাচ্চাটাকে তুমি জবাই করে দাও, বাচ্চার গর্দানটাকে উড়িয়ে দাও। তিনটার মধ্যে তোমাকে একটাও করতে হবে, যদি তিনটার মধ্যে একটাও না করো তাহলে তলোয়ার দিয়ে তোমার গর্দানকে আমি কিন্তু উড়িয়ে দেব। আবেদ কিন্তু মজবুর হয়ে গেল, আরে ভাই এই জঙ্গলে কেহ নাই, আমি একাই, আর হাতে তলোয়ার, তিনটার মধ্যে একটা না করতে গেলে আমার গর্দান উড়ে যাবে। তখন ভাবা চিন্তা করলো যে কোন গুনাহটা সব থেকে ছোট। আপনারা বলেন তো কোন গুনাহ ছোট সব থেকে তিনটার মধ্যে? জি সব থেকে আপনারা বলেন যে কোনটা গুনাহ ছোট? মনে হয় জেনা করাটাই ছোট হয়ে যাবে নাকি? না, জেনা করাটা ছোট হবে না, ওর থেকে তো আসান যে তলোয়ার খান লিবে বাচ্চাটার গলাতে মেরে দিবে, একবার 1 মিনিটে কাম তামাম, এটাই ছোট হবে মনে হয়। এই ভাবা চিন্তা করতে লাগলো আবেদ, কোন গুনাহটা ছোট, কোন গুনাহটা ছোট। ভাবা চিন্তা করে তখন বলছে যাকে আমি শরাবটাই পান করে নি, কিছু খাবো, কিছু বোতলে থাকবে, কিছু পেশাবের রাস্তা দিয়ে বাড়িয়ে যাবে, যে পেটে গেছে থাকবে, আল্লাহর কাছে তওবা তিল্লা করব, কানবো, আল্লাহ মাফ করে দিবে। ছোট গুনাহ মনে করে এবারে তখন শরাব পান করতে লেগেছে। আপনি বলেন যারা খাইনি খাই না, বিড়ি খাই না, তামাক খাই না, গুটকা খাই না, গুল করে না, নাশা লাগবে না লাগবে না? যারা বলে নাশা লাগবে না লাগবে না, নাশা লেগে যাবে তারা কি। এবারে তখন যেমনই মদ পান করেছে, সুবহানাল্লাহ, তার আস্তে কথা বলেন না যে ভাই আপনারা, এইবারে যেমনই মদ পান করেছে নাশা লেগে গেছে, নাশা লেগে গেছে একবারে। ওইটাতে না এলো দোসরা ফোন পে দেন, হইতে পারে আর লিমিট যেটা ছিল শেষ হয়ে গেছে, দোসরা নম্বর দেন আপনি। জি, তো এবারে মদ পান করেছে, যেমনই মদ পান করে নাশা লেগেছে। এবার আপনি জানছেন নাশা যখন মানুষকে লাগে তখন মা চিনবে না, বেটি চিনবে না, বিবি চিনবে না, কাউকে চিনবে না, ওর দিমাগ শেষ। এবার তখন বেটি ছেলেটাকে বলছেন যে শোনো তুমি আইসো আমার কাছে, আরে একবার জেনা করে লি জীবনে কি হবে, মানে নাশা তো অলবল হয়ে গেছে, একবার জেনা করে লি এরকম তাল কি ছাড়া যাবে? আবার বলছেন না তলোয়ার খানটা দাও, পহলে বাচ্চাটাকে মারি, না তো কিয়ামতের দিনই গাওয়া দিবে আমার পক্ষে যে আল্লাহ আমার সামনে এরা দুজনে জেনা করেছে। বন্ধুরে আমার, তলোয়ার নিয়ে এবারে বাচ্চাটাকে মেরে দেওয়া হলো। বাচ্চা মেরে দেওয়ার পর 3 নম্বরে তার সাথে জেনা ব্যভিচার করে দেওয়া হলো। তাহলে বলেন 3টা গুনাহ হলো কি হলো না? মুফাসসিরিনে কেরাম বলছেন, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, ওই লোকটা আবেদ মানুষ যদি মদ না পান করে, যদি দুটা মদ না পান করে যদি তার সাথে জেনা করত, তাও 2টা গুনাহ থেকে বাঁচত। একটা গুনাহ কাতাল থেকে বাঁচত, একটা গুনাহ মদ থেকে বাঁচত। মদ না পান করে যদি বাচ্চাটাকে কাতাল করত, তাও 2টা গুনাহ থেকে বাঁচত। কিন্তু মদ একটা এমন জিনিস, মদ একটা শরাব একটা এমন জিনিস, শরাব পান করার সাথে সাথে সে 3 গুনাহ করে ফেললে। এত খাতারনাক জিনিস হে মুসলমান। আর আমরা 10 তারিখে রোজা না রেখে, 10 তারিখে নবী রোজা করেছেন, 10 তারিখের দিন রোজা না রেখে, 9 তারিখের দিন রোজা না রেখে আমরা নবীর খেলাফে, নবীর বিরুদ্ধে আমরা যাচ্ছি মহরমে লাঠি খেলতে পারে। সুবহানাল্লাহ, বলেন আমরা কোন মুসলমান হইলাম? এই জন্য খবরদার কেউ মহরম খেলবেন না, যা হওয়ার হয়ে গেছে। আর একটু আগে চলেন, আমরা কি কুরবানি করতে হবে? কেমন কুরবানি দিতে হবে? কুরবানি মোটা দিতে হবে, হাদিসের কথা। ভালো মোটা তাজা কুরবানি, যত মোটা দিতে পারেন দেন, মানা নাই। কিন্তু আমরা কোন নিয়তে কুরবানি দেব জানেন? 10 জন 15 জন বসে গেছে, এই যে কুরবানির টাইম এলো, আরে আব্দুর রহমান তুই কুরবানি কিনেছিস? হ্যাঁ রে ভাই কিনেছি। কটিতে কিনেছিস? ভাইরে টাকা পয়সার তঙ্গি আছে তো 20,000 টাকা পড়েছে আমাকে ভাগটাতে। তুই কটি কিনেছিস আব্দুল্লাহ? আরে ভাই আমার ঘাটটা তোর থেকে একটু ভালো আছে, কত আছে? 30,000 টাকা হবে। এই করতে করতে তখন ওয়াকে বলছে যে আরে সুলাইমান তুই কটিতে কিনেছিস?
খ্যাপা বছরে একদিন কুরবানি দিব তো যেমন তেমন দিব। আমি 50,000 টাকা নিয়েছি, তেল চুচে খালি বকনে তেল চুচে খালি। এই দেখেন। আচ্ছা আপনি বলেন তো, আমার আপনার কুরবানি যদি 1 লাখ টাকা দামের হয়, তো ইসমাইল নবী থেকে বেশি দামি হতে পারে? জোরে বলেন, ইসমাইল নবী থেকে দামি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, তুমি যদি 50,000 টাকা দামের তুমি জানোয়ার জবাই করো, তুমি 1 লাখ টাকা দামের যদি তুমি জানোয়ার জবাই করো, আল্লাহ বলেন বান্দা, তুমি যখন জানোয়ার জবাই করবে, তোমার ওই জানোয়ারের গোশত আমার কাছে পৌঁছে না রে। গোশতের আমার দরকার নাই, গোশতের আমি আল্লাহ রাব্বুল আলামিন কিচ্ছু করি না, গোশত আমার কাছে পৌঁছে না। আল্লাহ বলেন, তোমার কুরবানিতে কত কেজি রক্ত আছে? 5 কেজি আছে, 10 কেজি আছে, এই রক্ত আমি আল্লাহ রাব্বুল আমিন দেখি না, আমার কাছে রক্ত পৌঁছে না। আল্লাহ বলেন বান্দারে, তোমার গোশত পৌঁছে না আমার কাছে, তোমার জানোয়ারের রক্ত পৌঁছে না, তাইলে পৌঁছে কি? আল্লাহ বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার কাছে যেটা পৌঁছে রে বান্দা, সেটা হলো তোমার ভিতরকার তাকওয়া। তুমি কোন নিয়াতে তুমি কুরবানি করো, এই তাকওয়া পৌঁছে আমার কাছে, তাছাড়া কিচ্ছু পৌঁছে না। কিন্তু কত মা খালাকে দেখবেন, আমারকে ভোল্টুর বাপ তো কুরবানি দিতে চাচ্ছিল না যে বুবু, কিন্তু কি করব, কত ঘোঁচা দিয়ে দিয়ে রাজি হয়েছে যে হ্যাঁ জি কুরবানিটা দেও না জি, না দিবে তো ছেলে পিলা গেলা কার দুয়ারে টুকুর টুকুর করে তাকাইবে, বলে না? ছেলে পিলা কার দুয়ারে টুকুর টুকুর করে তাকাইবে কুরবানি না দিবে তো? আপনি বলেন তো, এরকম নিয়াতে কুরবানি দিয়ে কুরবানি কবুল হবে? জোরে বলেন, কুরবানি কবুল হবে? কুরবানি কবুল হবে না খো। আর একটা জিনিস বলে দিই আপনাদেরকে, কুরবানি দিতে গেলে দাঁতা জানোয়ার কুরবানি করতে হবে। কি করতে হবে? মেলা জায়গা থেকে ফোন আসছে যে হাজি মাওলানা বাড়ির খাসি আছে, পোষা যে হয়ে গেছে, বাড়িতে ছোট্ট থেকে পুষছি কিন্তু দাঁতিনি, কুরবানি হবে? আল্লাহ রাসূল বলেছেন, আমার কথা নয়, লা তাজবাহু ইল্লা মুসিন্না। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তোমরা কুরবানি করো না রে, কুরবানি তোমরা করো না, কিন্তু মুসিন্না অর্থাৎ দাঁতা, বিনা দাঁতা জানোয়ারে তোমরা কুরবানি করো না। খাসি হতে গেলে দাঁতা লাগবে, খাসি হতে গেলে দাঁতা লাগবে। তোমরা যদি গরু দাও দাঁতা লাগবে, উট দাও দাঁতা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তোমরা দাঁতা জানোয়ারের কুরবানি করো, বিনা দাঁতা জানোয়ারে তোমরা কিন্তু কুরবানি করিও না। দাঁতা জিনিসের কুরবানি করতে হবে, বিনা দাঁতা জিনিসের কুরবানি আমাদেরকে করা চলবে না গো। এই জন্য কুরবানি আমাদেরকে করতে হবে। আর একটা মাসলা শুনিয়ে দিই আমাদেরকে। কি মাসলা জানেন? আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত, তুমি কুরবানি করার ইরাদা করে নিয়েছো, কিন্তু কুরবানির জানোয়ার কিনোনি, কিংবা কুরবানির জানোয়ার তুমি কিনে নিয়েছো, তোমার বাড়িতে খাসি আছে, গরু আছে, তুমি কুরবানি জানোয়ার নিয়ে নিয়েছো, কিংবা এখনো তুমি লেওনি, হয়তো একদিন আগে লিবে, দুদিন আগে লিবে, কিংবা বকরা দিয়ে তুমি লিয়ে জবাই করবে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি ইরাদা করেছো আমি কুরবানি করব। নবী বলেছেন, যে ইরাদা করেছে কুরবানি করব, ওই লোকটার জন্য যখন জিলহিজ্জা মাসের চাঁদ উঠে যাবে রে, যেদিন চাঁদ উঠে যাবে, সেদিন থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত জানোয়ারটা জবাই না হবে, অতক্ষণ পর্যন্ত মাথার চাঁদি থেকে নিয়ে পার তাইলা পর্যন্ত শরীরের যেন কিছু না কাটে। মাথার চুল কাটতে পাবে না, মাথার চুল যেন না কাটে, মোজ কাটতে পাবে না, দাড়ি কাটতে পাবে না, বগলের চুল সাফ করতে পাবে না, সারামগার গোড়াতে যে চুল হয় চুল কাটতে পাবে না, কুনি যদি বড় হয়ে যায় কুনি কাটতে পাবে না। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত বেটা ছেলে হোক কিংবা বেটে ছেলে হোক, মায়ের লোক হোক কিংবা মতলোক হোক, যে কুরবানি করার ইরাদা করে নিয়েছে, কুরবানির জানোয়ার কিনেছে বা কিনেনি, কিন্তু ইরাদা আছে কুরবানি এবার করব, নবী বলেছেন, উম্মত যেদিন জিলহিজ্জা মাসের চাঁদ উঠে যাবে রে, সেদিন থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত ওই লোকটা যেন নিজের শরীরের যেন নিজ কিছু না কাটে। এবার মেলায় মানুষ আছে যে হাজি মাওলানা জামাই বাড়তে যে চলে এসছে তো মুরগি জবাই করতে পাবো না, বিয়ে বাড়তে চলে এসছে কই তো জবাই করতে পাবো না। মেলায় ভাই আছে খাসির ব্যাপারী করছে, বিজনেস করছে, করে না? মেলায় ভাই পোল্ট্রি মুরগির ব্যবসা করছে, হাজি মাওলানা তাইলে কি করব? হাদিসটা শুনেন, নবী বলেছেন
যে কুরবানি করার ইরাদা করেছে ওই লোকটা নিজের শরীরের কিছু কাটতে পাইবে না রে, কিন্তু ওর জন্য মুরগা জবাই করা মানা নাই, ওর জন্য খাসি জবাই করা মানা নাই, ওর জন্য কৈতো জবাই করা মানা নাই, ওর জন্য গরু জবাই করা মানা নাই, ওর জন্য ভৈঁস জবাই করা মানা নাই। ওই লোকটা জানোয়ার জবাই করতে পাবে, এর তো গুনাহ নাই, কিন্তু নবী যেটা মানা করেছে সেটা হতো শুধু নিজের শরীরের মাথার চানি থেকে নিয়ে তাইলা পর্যন্ত যদি নিজের শরীরের কিন্তু কিছু কাটতে পাবে না। যদি সুন্নাতের পরে আমল করে ওই লোকটা কিন্তু নেকির হকদার হয়ে যাবে, নেকির হকদার হয়ে যাবে। কিন্তু আজকে আমরা কত মানুষ এটা জানছি আর কত মানুষ আমরা জানি না। কাটলে কি না কাটলো কি, নেকি কি গুনাহ কি, আমরা মুসলমান কিন্তু এগুলা জানি না। ভাইরে এই কুরবানিটা আমাদের কাছে কোথা থেকে এসেছে? আমার টাইম কিন্তু খুব শর্ট হয়ে আসছে ভাই। সব থেকে আগে দুনিয়াতে কে কুরবানি করেছিল এটা জানা দরকার আমাদেরকে। দুনিয়াতে সব থেকে প্রথম মানুষের নাম কি বলেন তো আপনারা? জোরে বলেন। আদম আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালামের জামানা থেকে কুরবানি চলে আসছে। আদম আলাইহিস সালামের জামানা থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম, আমাদের নবীর আগে ঈসা নবী এসেছেন। যত নবী এসেছেন সব নবীর পরে কুরবানি, কিন্তু কুরবানি করে জানোয়ার ওরা ছেড়ে দিয়েছে জমিনে। আসমান থেকে আগুন এসছে আল্লাহর তরফ থেকে, যার হালাল টাকার কুরবানি জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে আগুনে, ওর কবুল হয়ে গেল। আর যার হারাম টাকার কুরবানি জমিনে পড়ে থেকে গেল। এবার যদি আমাদের জমানাতে যদি হয়তো কত যে আমাকে শরম লাগতো, কত রকম টাকা যে আমরা ইনকাম করছি, কার হয়তো কবুল না হয়তো আল্লাহ জানে, হয়তো না যে ভাই। আমরা মেলায় মানুষ সুদ খাচ্ছি, মেলায় মানুষ ঘুষ খাচ্ছি, মেলায় মানুষ কত জায়েজ নাজায়েজ করছি, আর দিয়া টাকা ইনকাম করে কুরবানি দিচ্ছি। মেলায় মানুষ, কার ভিতর কে সান্ধিয়ে দেখেছে ভাই? দেখেছে কি? কেউ দেখেনি। তো যা হোক, আদম নবীর দুটা বেটা, ওই জামানাতে যে বাচ্চা জন্ম নিত ডাবল ডাবল জোড়া জোড়া,